পারস্য উপসাগরে আমেরিকার বিশাল যুদ্ধ জাহাজের বহর, ট্রাম্পের চরম হুঁশিয়ারি, আর অন্যদিকে পুতিন এবং ইরানের মধ্যে সামরিক চুক্তি। মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমরা জানবো পুতিন কি শেষ পর্যন্ত ইরানকে রক্ষা করতে এগিয়ে আসবেন, ট্রাম্পের আর্মাডা কি সত্যি হামলা করবে, আর ইরান রাশিয়া চীনের ত্রিশক্তি জোট কিভাবে বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির পুরো সমীকরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কেন সাধারণ ইরানিরা এখন 1941 সালের সাথে তুলনা করছে তাদের বর্তমান পরিস্থিতি। চলুন শুরু করা যাক। প্রথমে আসি আমেরিকার অবস্থানে। তারা আসলে বললে ভালো হয় সেটা ট্রাম্প আসলে কি চান, চলুন জেনে আসা যাক। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যা বলেছেন তা মধ্যপ্রাচ্যে ঝড় তুলে দিয়েছে। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এবং আভ্যন্তরীণ অস্থিরতার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আমেরিকা পারস্য উপসাগরে পাঠিয়েছে বিশাল নৌবহর, যাকে বলা হচ্ছে আর্মাডা। এটা শুধু কয়েকটা জাহাজ নয়, এখানে আছে এয়ারক্রাফট ক্যারিয়ার, মিসাইল ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন, মানে পুরো এক ভাসমান সেনাবাহিনী। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু শো অফ মাসল, মানে ভয় দেখানো, নাকি সত্যি ট্রাম্প কোনো বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছেন? আপনারা কি ভাবছেন বন্ধুরা, কমেন্টে জানান। বিশ্লেষকরা বলছেন এবার আমেরিকা হয়তো শুধু হুমকি দিয়ে ক্ষান্ত হবে না, কারণ ট্রাম্প তার প্রথম মেয়াদেও ইরানের জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলায় শেষ করে দিয়েছিল। আর মনে রাখবেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন এতটাই উন্নত যে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ এবং আমেরিকা উভয়ে ঘুমোতে পারছে না। তারা মনে করছে এখনই সময় চাপ প্রয়োগের। এখন আসি আজকের মূল প্রশ্নে, পুতিন কি ইরানকে রক্ষা করবেন? দেখুন বন্ধুরা, সম্প্রতি রাশিয়া এবং ইরান একটি যুগান্তকারী চুক্তি সই করেছে, নাম কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ টেরিটরি। এটা শুধু কাগজে কলমের চুক্তি নয়, এই চুক্তির মধ্যে রাশিয়া ইরানকে দিচ্ছে উন্নত ড্রোন প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ডেটা। মানে রাশিয়া ইরানকে সামরিকভাবে শক্তিশালী করছে। কিন্তু প্রশ্ন হলো, পুতিন কি সরাসরি যুদ্ধে নামবেন ইরানের পক্ষে? আপনারা কি মনে করেন বন্ধুরা, কমেন্টে জানান। এখানে বাস্তবতা হলো, পুতিন এখন ইউক্রেনের যুদ্ধে ব্যস্ত প্রায় 4 বছর ধরে। তার নিজের দেশে অর্থনৈতিক চাপ বাড়ছে, সুতরাং সরাসরি আমেরিকার সাথে মুখোমুখি হওয়ার সামর্থ্য তার এখন সীমিত। তো পুতিন এই মুহূর্তে যা করতে পারেন, ইরানকে S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যে ইরানের বন্ধুদের সমর্থন করা, জাতিসংঘে ভেটো ক্ষমতা ব্যবহার করে ট্রাম্পকে আটকে দেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুতিন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, আমি পুতিনের মুখের ভাষায় বলছি, আমরা ইরান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। এর মানে কি, পুতিন হয়তো আরব দেশগুলোর মাধ্যমে মধ্যস্থতা করতে চাইছেন। ঠিক মনে আছে, ঠিক যেভাবে আরব আমিরাত ইউক্রেন রাশিয়া আলোচনার ভূমিকা রেখেছিল। এদিকে ইরান কিন্তু বসে নেই। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা বা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি যদি আক্রমণ করে, তাহলে জবাব হবে নজিরবিহীন এবং ভয়াবহ। কমান্ডার একে বলছেন অল আউট ওয়ার, মানে সর্বাত্মক যুদ্ধ। তাদের হাতে কি আছে বন্ধুরা, চলুন জেনে আসি। এখন $মিলিয়ন প্রশ্ন, ইরানের হাতে কি আছে? আমি শুধু অস্ত্রের কথা বলছি না, তাদের কি কি ক্ষমতা রয়েছে। নাম্বার 1, হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা, যেখান দিয়ে বিশ্বের 30% তেল সরবরাহ হয়। নাম্বার 2, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। নাম্বার 3, লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়ার বন্ধু গ্রুপ। মানে ইরান যদি প্রতিশোধ নেয়, তাহলে শুধু ইরান সীমাবদ্ধ থাকবে না, শুধু ইরানের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্ব অস্থির হয়ে যাবে। আর মনে রাখবেন, ইরান গত কয়েক দশকে নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী করেছে। তারা অবমূল্যায়ন করার মতো শত্রু নয়, কারণ তাদের রয়েছে 3 জন পরম বন্ধু, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। কিন্তু সবচেয়ে বড় কার্ড ইরানের হাতে হলো চীন এবং রাশিয়ার সাথে তাদের নতুন জোট এবং
দূরে রয়েছে উত্তর কোরিয়া। এবার আসি সবচেয়ে বিপজ্জনক অংশে, কি সেটা জানা দরকার বন্ধুরা। তাহলে চলুন শুনে আসি। ইরান, রাশিয়া এবং চীন এই 3 দেশ সম্প্রতি একটি কৌশলগত চুক্তি সই করেছে এবং এটা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন কেন এতে জড়াচ্ছে? প্রথমত, চীনের তেল এবং গ্যাসের একটা বড় অংশ আসে কোথা থেকে? ইরান থেকে। এরপরে থাকবে চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে, খুবই ভালো কথা। আর তৃতীয়ত, আমেরিকাকে দুর্বল করতে চীন, ইরান, রাশিয়ার সাথে একজোট হতে চায়। এটা তুরুপের তাস। এই ত্রিশক্তি জোটের মানে কি? যদি আমেরিকা ইরান আক্রমণ করে তাহলে রাশিয়া হয়তো সিরিয়া এবং মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা বাড়াবে, চীন অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে, তেল সরবরাহে বাধা দেবে, 3 দেশ মিলে ডলারের বিকল্প মুদ্রা ব্যবস্থা তৈরি করবে। মানে এটা শুধু সামরিক যুদ্ধ হবে না, এটা হবে অর্থনীতি, ভূ রাজনীতি, এক বিশাল দাবার খেলা। একটা চাল ভুল দেবেন, কিস্তিমাত। আর মজার ব্যাপার হলো উত্তর কোরিয়াও এই জোটের সাথে পরোক্ষভাবে যুক্ত। তারা রাশিয়াকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করছে ইউক্রেন যুদ্ধে। এটা মূলত তৈরি হচ্ছে পশ্চিম বনাম বাকি বিশ্ব এক নতুন বিভাজন। আপনাদের মনে আছে ইরান এবং মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশের সাথে যখন যুদ্ধ হয়েছিল, তারপরে কি করেছিল? এই আরব আমিরাতে কিন্তু একটা মিসাইল মেরেছিল সেই দেশটি। তখন আরব আমিরাত ক্ষেপে গিয়েছিল। তখন ট্রাম্প বাধ্য হয়েছিল সেই মধ্যপ্রাচ্যের সেই দেশের প্রধান নেতাকে দিয়ে সরি বলাতে, এবং সরি সে বলেছিল এই শেখ সাহেবকে। তারপরে আরব আমিরাত থেমেছিল। কারণ বন্ধুরা, আপনাদের ভাবতে হবে, যত মধ্যপ্রাচ্যে সমস্যা হচ্ছে, এমনকি শুধু মধ্যপ্রাচ্যে না, সারা বিশ্বের যে সমস্যা হচ্ছে, এখানে কিন্তু তুরস্কর পাশাপাশি আরব আমিরাত এই মধ্যস্থতাকারী হিসাবে 1 নম্বর। তারা সব সময় যে যুদ্ধগুলো হয়, যে সমস্যাগুলো হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে তারা মধ্যস্থতা করে। তার মানে তাদের এই রোলটা খুবই ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন আসা যায়, কেন আমিরাত এই ভূমিকা নিতে চায়? নাম্বার 1, তারা যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ মানে তেলের দাম বাড়া, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত। নাম্বার 2, তারা আমেরিকা এবং রাশিয়া উভয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। নাম্বার 3, আঞ্চলিক স্থিতিশীলতা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই জরুরি। ইউক্রেন যুদ্ধে তারা যেভাবে বন্দি বিনিময় এবং আলোচনা সাহায্য করেছে, একইভাবে তারা ইরান ইস্যুতেও ভূমিকা রাখতে পারে। ঠিক যে কথাটা আমি ঠিক 1 মিনিট আগে বলেছিলাম। কিন্তু সমস্যা হলো, ট্রাম্প এবং ইরান উভয় এখন খুব কঠোর অবস্থানে, কেউ পিছু হটতে চাইছে না। দিস ইজ দ্য ডেঞ্জারাস পয়েন্ট। তবে ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে অপ্রত্যাশিত মোড় আসে রাতারাতি। আজকে যারা শত্রু, কালকে তারা বন্ধু। ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি এবং 1941 সালের তুলনা। এত সব আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটা বিষয় আমরা ভুলে যাচ্ছি বারবার, সেটা কি? সাধারণ ইরানি জনগণ কি চাইছে। এখানেই আসে সবচেয়ে বিস্ময়কর তথ্য। অনেক ইরানি নাগরিক এখন তাদের পরিস্থিতির তুলনা করছেন সেই 1941 সালের সাথে। কেন? কারণ সেই বছরে রাশিয়া এবং যুক্তরাজ্য ইরান দখল করে নিয়েছিল। তখন ইরানিদের কোনো স্বাধীনতা ছিল না, এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকে পরিস্থিতি ভিন্ন হলেও অনুভূতি কিন্তু একই। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, বেকারত্ব বাড়ছে, নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষ ওষুধ পাচ্ছে না, ইন্টারনেট নিয়ন্ত্রিত এবং দমন পীড়ন নীতি এখনো চলে আসছে। এটা শুনে আপনি অবাক হতেই পারেন, কারণ 1979 সালে ইরানি জনগণ তো শাহকে উৎখাত করেছিল। কিন্তু হতাশার চরমে মানুষ যখন পৌঁছে যায়, তখন তারা ভাবে হয়তো আগেই ভালো ছিলাম। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, কিছু ইরানি এখন মনে করছে তাদের মুক্তি হয়তো বিদেশ থেকেই আসবে। মানে আমেরিকা বা মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ যদি হামলা করে, তাহলে তারা এই সরকার থেকে মুক্তি পাবে। এটা অত্যন্ত বিপজ্জনক চিন্তা, কারণ বৈদেশিক হামলা কখনোই জনগণের মুক্তি আনে না। দেখুন ইরাক, লিবিয়া, আফগানিস্তান কি হয়েছিল তাদের। কিন্তু যখন মানুষ চরম দুর্দশায় থাকে, তখন তারা যে কোনো পরিবর্তনের জন্য মরিয়া হয়ে ওঠে, এবং এটাই ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জনগণের আস্থা ফিরিয়ে আনা। আপনি কি মনে করেন বন্ধুরা, ইরানি সরকার কি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবেন?
কমেন্টে লিখুন। তো বন্ধুরা, উত্তরটা কি? পুতিন কি ইরানকে রক্ষা করবেন? সরাসরি যুদ্ধে নামার সম্ভাবনা কম, কিন্তু পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাবেন নিশ্চিত এটা। ট্রাম্প কি হামলা করবেন? এটা নির্ভর করছে ইরান কতটা নমনীয় হয় এবং আঞ্চলিক মধ্যস্থতা কতটা কার্যকর হয়। কিন্তু একটা জিনিস নিশ্চিত, মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। একটা ছোট্ট স্ফুলিঙ্গ যথেষ্ট পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিতে, আর এর প্রভাব পড়বে পুরো বিশ্বে। তেলের দাম, খাদ্যমূল্য, বৈশ্বিক অর্থনীতি, সব কিছুতে। আপনার মতামত কি? কমেন্টে জানান। পুতিন কি শেষ পর্যন্ত ইরানের পাশে দাঁড়াবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্ব রাজনীতির আরও আপডেট পেতে বেল আইকন চাপুন। অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি আপনাদের বন্ধুরা। গতকাল খবর সংযোগে আমি একটা বিশ্লেষণ করেছিলাম, শিরোনাম ছিল ইরানে চীন রাশিয়া গেম চেঞ্জিং এন্ট্রি। ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে টপ নিউজ দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।